শতাংশু বসাক এবং মহামান্য বিচারপতি সাব্বার রশদির বেঞ্চে এসএসসির যে জাজমেন্ট মহামান্য বিচারপতিদ্বয় দিয়েছিলেন সেই জাজমেন্টের কন্টেম্প প্রসিডিংসে আজকে মূলত যারা কন্টেমনারের পক্ষ থেকে আইনজীবী হিসেবে অ্যাপিয়ার করেছিলেন তারা একটি পয়েন্ট নেন যে এই জাজমেন্টটি কলকাতা হাইকোর্টের জাজমেন্টটি যেহেতু সুপ্রিম কোর্ট মডিফাই করেছে তাই এই কলকাতা হাইকোর্টের জাজমেন্টটি সুপ্রিম কোর্টের জাজমেন্টের সঙ্গে এটা বেসিক্যালি মার্জার হয়ে গেছে। ফলে ডক্ট্রিন অফ মার্জারের যে প্রিন্সিপাল সেই অনুযায়ী এখানে কন্টেম্পটি লাই করা উচিত নয়, সুপ্রিম কোর্টে কন্টেম্প লাই করবে। ফলে এই কন্টেম্পট অ্যাপ্লিকেশনটি এখানে মেনটেনেবল নয়, এই পয়েন্টে বেসিক পয়েন্ট তারা তোলেন। যদিও আমাদের বক্তব্য হচ্ছে যে দেখুন এই জাজমেন্টের যদি আপনি দেখেন 363 নম্বর প্যারাগ্রাফে সেখানে একাধিক নির্দেশ 1, 2, 3, 4 আকারে ছিল। সেই একাধিক নির্দেশের মধ্যে শুধুমাত্র 3টে নির্দেশ মডিফাই করেছে, বাকি নির্দেশগুলো ইনট্যাক্ট রয়েছে। আমরা যে নির্দেশগুলো কলকাতা হাইকোর্ট দিয়েছে সেই নির্দেশগুলো সাপেক্ষে কন্টেম্প প্রসিডিং কলকাতা হাইকোর্টে লাই করে, তাই কলকাতা হাইকোর্টে যাতে সেই নির্দেশগুলো পালন করানোর জন্য উপযুক্ত নির্দেশ দেয় এবং যদি নির্দেশ পালন না করে তাহলে কন্টেমনারদের এগেনস্টে যাতে শাস্তিমূলক বিধান দেয় সেই জন্য কন্টেম্প অ্যাপ্লিকেশন মুভ করেছিলাম। আজকে মামলার শুনানি হয়েছে, পরবর্তী শুনানি আগামী 28 তারিখ। দেখুন এসএসসি তাদের বক্তব্য হচ্ছে যে কন্টেম্প এখানে লাই করে না, তারা কোথায় করতে চাইছে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কলকাতা হাইকোর্ট সেইখানে যেহেতু জাজমেন্ট দিয়েছে তাই কলকাতা হাইকোর্টেই এই কন্টেম্প অ্যাপ্লিকেশন লাই করে। এই জন্য আর্গুমেন্ট আমরা করছি, আগামী দিনেও করব। নিশ্চিতভাবে আমাদের উদ্দেশ্য হচ্ছে টাকা ফেরত দিতে হবে, যেখানেই হোক যারা অযোগ্য তাদের টাকা ফেরত দিতে হবে, ওএমআর পাবলিশ করতে হবে এবং নতুন সিলেকশন প্রসেস অ্যাজ পার অর জাজমেন্ট সেটা ইনিশিয়েট করতে হবে এবং অতি দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করতে হবে। এই উদ্দেশ্যে আমাদের কন্টেম্পট অ্যাপ্লিকেশন এবং আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানাতে চাই যে অযোগ্য চাকরি প্রাপকদের টাকা ফেরত দিতেই হবে। কোনো টাল বাহানার কোনো বিষয় নেই। ওরা চাইছেন একটু আর্গুমেন্ট করে একটু টাল বাহানা করে বিষয়টাকে একটু প্রলং করে, এর আগেও চেষ্টা করেছেন, একটু প্রলং হয়েছে কিন্তু আলটিমেট যা হওয়ার তাই হয়েছে। দেখুন যত করুন চেষ্টা করুন কিচ্ছু হবে না, শুধুমাত্র বিষয়টি একটু দীর্ঘায়িত হতে পারে, চেষ্টা করছেন দীর্ঘায়িত করার, কিন্তু ওদের এই জাজমেন্ট কমপ্লাই করতেই হবে, ওএমআর শিট পাবলিশ করতে হবে, অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে। ওরা ভয়ে আছেন অযোগ্যদের টাকা ফেরানোর ওই যে লিস্ট যদি কমপ্লাই হতে শুরু করে তাহলে কিন্তু চাপ বাড়বে, ওই চাপটাকে একটু প্রলং করতে চাইছেন, কিন্তু আমরা ওই অর্ডার এক্সিকিউট করেই ছাড়বো, ওই অর্ডার টাকা ফেরত নিয়েই ছাড়বো। স্কুলে কারা যাবেন শিক্ষামন্ত্রী বলে দিন, স্কুলে কারা যাবেন? নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরে যে সমস্ত কাউন্সিলিং হয়েছে তারা সেই সব শিক্ষকদের স্কুলে পাঠালে কন্টেম্প প্রসিডিং ফেস করবেন। যে পাঠাবে সেই কন্টেম্প প্রসিডিং ফেস করবে, সে ডিআই হোক, সে সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট হোক, সে মন্ত্রী হোক, যে পাঠাবে ওই আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল যে কাউন্সিলিং হয়েছে তাদেরকে স্কুলে পাঠানো মানেই এবং তাদেরকে মাইনে দেওয়া মানেই কন্টেম্প প্রসিডিংস ফেস করতে হবে এবং জেলে যেতে হবে।